প্রখ্যাত আলেম, তাদের অনেক কিতাবের লেখক তার থেকে রয়েছে, এবং ইলিয়াস সাহেবের কথা বললাম তার থেকে রয়েছে। ঘটনাগুলি ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষে বর্ণনা করবে। শিরক নয় কি কবরের কাছে ধ্যান করা? যে কবরের কাছে ধ্যান করার উদ্দেশ্য কি? কবর থেকে কিছু পাবো, কবরওয়ালা সন্তুষ্ট হবে। আল্লাহ কবরওয়ালাকে সন্তুষ্ট করতে বলেছেন না আল্লাহ তাকে সন্তুষ্ট করতে বলেছেন? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের গুণ সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর কে রাজি হয়ে যায়? আল্লাহ রাজি হয়ে যান, এবং আল্লাহর উপর তারাও রাজি হয়ে যাবে। এত আল্লাহ তাদেরকে পুরস্কার করবেন যে তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে। তাহলে আল্লাহর রেজামন্দি সন্ধান করতে হবে, আল্লাহর সন্তুষ্টির কামনা করতে হবে। আর পীর ওলির সন্তুষ্টির উদ্দেশ্যে মোরাকাবা করা, যে তারা সন্তুষ্ট হবেন, তাদের আত্মা সন্তুষ্ট হবে, আর তারা কিছু দেবে, তাদের কাছে কিছু পাবো, এই আকীদা নিয়েই কবরের উপর মোরাকাবা, কবর পাশে বসে মোরাকাবা করা হয়। শুধু নবীর কবরের কাছে নয়, তাদের ওলি আউলিয়াদের কবরের কাছে গিয়ে, ছোটরা বড়দের কবরের কাছে গিয়ে মোরাকাবা করে। অন্ধকারে বসে থাকে কবরের কাছে গিয়ে, অন্ধকারে লাইট বন্ধ করে অন্ধকার করে কবর কাছে গিয়ে বসে থাকে, ধ্যান করে। এসব আমল তাদের রয়েছে, আকীদা রয়েছে। গায়েব সম্পর্কে জ্ঞান হাসিল করা, ইলমে গায়েব খোলাখুলি বর্ণনা করে বেরলবিরা, দেওবন্দিরা লুকিয়ে লুকিয়ে। তাদের ওলামা, তাদের বুজুর্গ এবং তাদের পীরদের ইলমে গায়েব হাসিল হয়ে যায়, গায়েব সম্পর্কে জানতে পারে, কোথায় কি হচ্ছে, কোথায় কে বিপদে আছে, আবার উদ্ধারও করতে পারে। এসব আকীদা তাদের কিতাবাদিতে রয়েছে। যেমন রয়েছে শিহাবে সাকিবে রয়েছে, আল মুহান্নাদ আল মুফান্নাদে রয়েছে, তারপরে শামায়েম এমদাদিয়াতে রয়েছে, ফাইজুল বারিতে রয়েছে, এছাড়া ইনকিশাফ, জালজালা, দারজালজাল, এসব কিতাবে এসব আকীদা রয়েছে। একবার আশরাফি থানভীর এক মুরিদ স্বপ্নে দেখছে যে কলেমা পড়ার চেষ্টা করছে, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে চেষ্টা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারছে না। কি আসছে? আশরাফ আলী রাসূলুল্লাহ। আবার চেষ্টা করছে, তওবা করছে, কি করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলার চেষ্টা করছে, আবার আশরাফ আলী রাসূলুল্লাহ বলছে। বারবার করে এরকম হচ্ছে। স্বপ্নে ঘুম ভেঙে যাওয়ার পরে খুব পেরেশান হলো যে কেন হলো, খুব পেরেশান থাকলো সারা রাত। সকাল হতেই পীর সাহেবের দরবারে, মানে আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতের দরবারে এসে হাজির। যে হাকিমুল উম্মত হয়তো দিক নির্দেশনা দিবেন, হেদায়েত দেবেন, যেহেতু উম্মতের ডাক্তার তো ভালোই চিকিৎসা দিবেন, কেমন ডাক্তার কেমন চিকিৎসা শুনুন। এসে যখন বললেন যে হযরত, যে আমার এরকম সমস্যা, কেন এরকম দেখলাম, কিছুই বুঝতে পারছি না, আমি কেন কলিমা পড়তে পারছি না, আমার কি পরিণাম খারাপ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার চেষ্টা করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারছি না, বারবার আপনার নাম চলে আসছে আশরাফ আলী রাসূলুল্লাহ। সেই সময় আশরাফ আলী থানভী যদি আলেমে হক হতেন, আলেমে দ্বীন হতেন, আলেমে হাক্কানি রব্বানি যদি হতেন, তাহলে তখন কি বলা উচিত ছিল যে আপনি সাধারণ কেন করছেন, যে তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, এবং তোমার কাছে শয়তান এসে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আস্তাগফিরুল্লাহ, আমি একজন সাধারণ মানুষ, আর শয়তান তোমাকে গুমরা করে জাহান্নামে নিয়ে যেতে চায়, বেশি বেশি আল্লাহর কাছে পানা চাও, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং খারাপ স্বপ্ন দেখলে যেই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমাদের অনেক ভাইয়ের এখানে মুখস্থ আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আর কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আন ইয়াহদুরুন। খারাপ স্বপ্ন দেখলে এই দোয়া পড়েন, তাহলে আর শয়তানে সেই রকম খারাপ স্বপ্ন তোমাকে দেখাতে পারবে না। এই কথা বলা উচিত ছিল যদি হাক্কানি আলেম হতেন, দ্বীনের খাদেম হতেন তাহলে। কিন্তু খেদমত কিসের করেছেন তা ভালো করেই বুঝতে পারবেন আপনি, যে তিনি বললেন যে মেরে বারে মে তোমারি হুসনে আকিদত কি দলিল হ্যায়। তর্জমা করে বুঝাই, কারণ অনেকে হুসনে আকিদত বুঝতে পারবেন না। এই হচ্ছে আমার সম্পর্কে তোমার, আমার যে তুমি খাঁটি ভক্ত এবং তুমি যে আমার সম্পর্কে খুব ভালো ধারণা রাখো, এর স্পষ্ট প্রমাণ যে আমার যখন কলেমা চলে আসছে, আশরাফ আলী রাসূলুল্লাহ চলে আসছে, তার মানে তুমি আমার খুব খাঁটি ভক্ত এবং ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আমার তুমি ভক্তি কর, এর প্রমাণ পাওয়া যায় থেকে। তাহলে উৎসাহিত করলো না এসব কাজের শিরকি কথার জন্য, কুফরি কথার জন্য, আশরাফ আলী রাসূলুল্লাহ বলার জন্য? তাদের কিতাবাদিতে এই ঘটনা রয়েছে, অন্যরা লিখেনি, তাদের কিতাবে এই ঘটনা রয়েছে। একটা জাল হাদিস শুনেছেন কি, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করলেন, আর সমস্ত সৃষ্টি জগৎ কুল্লুল খালায়েক মিন নূরি, আর আমার নূর থেকে সারা পৃথিবী, সারা বিশ্ব সৃষ্টি হলো। ওয়া আনা মিন নূরিল্লাহ, আর আমি আল্লাহর নূরের তৈরি।
একটি জাল হাদিস যা মিলাদ পড়া লোকেরা, কিয়াম করা লোকেরা পড়ে থাকে। এখানে বেরেলভিরা বেশি করে, কিন্তু দেওবন্দিরাও এখানে এসে তাদের সাথে মিলে গেছে। দেওবন্দিদের আকীদা তাদের কিতাবে রয়েছে, আউয়ালা মা খালাকাল্লাহুন নূরি লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী আপনি না হলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। আমাদের সে গজলগুলিতে আছে না, না হই তো আরশ কুরসি, না হই তো আসমান জমিন, নবী না হলে কিছুই হতো না, আছে না? এই আকীদাই দেওবন্দীদের। তাদের কিতাব আন-নাসরুত তাইয়্যিবে রয়েছে, শিহাবে সাকিবে রয়েছে, আর সাব্বির আহমদ উসমানী যে তাফসীর রয়েছে সেই তাফসীরও রয়েছে। তাদের আরেকটি আকীদা 16-17 নম্বর আকীদা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, শুধু তাই না আমাদের মতো জীবিত। এর আগে একদিন বলেছি যে এমনকি মহিউদ্দিন খান সাহেব তিনিও লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। তার একটি মাসিক পত্রিকা আছে, জানেন তো, সবাই জানেন, মাসিক মদিনা। মাসিক মদিনা একবার লিখলো, আমি নিজে চোখে দেখেছি। মাসিক মদিনা একবার লিখলো কয়েক বছর আগে, আজকে থেকে প্রায় 7-8 বছর আগে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই জীবিত, আমাদের মতোই জীবিত। আমি বাহরাইন গেছিলাম বক্তব্য করতে, তো ওখানে গেলাম, এক ইঞ্জিনিয়ার ভাই আছেন নোয়াখালীর, ইঞ্জিনিয়ার শাহজাহান সাহেব, তার বাড়িতে থাকলাম। তিনি বললেন যে যখন এই পত্রিকা আসলো তখন আমি চিঠি লিখলাম যে আমি বেশি কিছু চাই না, শুধু এর দলিল চাই যে আমাদের মতোই জীবিত, আমাদের মতোই কথার দলিল একটি আয়াত অথবা হাদিস চাই, যে আল্লাহর নবী জীবিত আমাদের মতোই, বাস। যেমন কোরআনে রয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, এইরকমই চাই। ইন্নামা আনা হাইয়ুন মিসলাল্লাহ, হ্যাঁ, বা মিসলাকুম, তোমাদের মতো, মানে আমি জীবিত তোমাদের মতোই। তোমরা যেমন দুনিয়াতে জীবিত আছো, আমি ওই রকমই জীবিত, মরেও আমি মরিনি। এর ওপর একটি দলিল চাই, কোনো জবাব আজ পর্যন্ত আসেনি। এখনো আমার সাথে টেলিফোন যোগাযোগ আছে, প্রায় উনি মাসলা মাসাইলের জন্য টেলিফোন করেন শাহজাহান ভাই। তো আর আরেকটি কথা বলেছি, হয়তো ভুলে গেছেন, সূরা আহজাবের তাফসীরে এই মারিফুল কোরআনে মুফতি শাফি সাহেব লিখেছেন, আর তার অনুবাদ করেছেন মহিউদ্দিন খান সাহেব বাংলায়। যদি পড়তে হয় পড়ে নেবেন, বাংলা খুলে, বাংলা তাফসীর খুলে মারিফুল কোরআন, তাতে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, সেই জন্যই তার বিবিদেরকে উম্মতের জন্য বিয়ে শাদী করা হারাম, আর সেই জন্য তার ধন সম্পদ বন্টন করা জায়েজ নয়, বন্টন করা যাবে না, এই কথা বলেছেন। জি, যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে হারাম করেছেন, ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদা, তারপরে তার বিবিগণকে তোমরা বিয়ে শাদী করতে পারবে না। তার কারণ আল্লাহ নিজেই সেই কোরআনে কারীমের সূরা আহজাবে বর্ণনা করে, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মাতা, মা জননীর মতো, সেই জন্য তাদেরকে বিয়ে করতে, মাকে বিয়ে করা জায়েজ। সবচেয়ে বড় হারাম যতগুলি মুহাররামাত রয়েছে তার মধ্যে আল্লাহ প্রথম শুরুই করেছেন মা দিয়ে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, 14 শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে উম্মাহাতুকুম, তোমাদের মাতাগণকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন। আর আল্লাহ বলছেন ওয়াজওয়াজু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মাতা, সুতরাং বিয়ে করতে পারো না। শাফি সাহেব মারিফুল কোরআন লিখছেন, আর মহিউদ্দিন খান সাহেব তরজমা করেছেন, আর তাদের ভাষায় বলছি, একদিন খুলে দেখিয়েছি এখানে কোরআন। কি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হারাম, কি জন্য? জীবিত যেহেতু, আর জীবিত মানুষের বিবিকে বিয়ে করা হারাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান আমাদের মতোই। আপনার বিবিকে অন্য লোকের জন্য বিয়ে করা হারাম যতক্ষণ আপনি বেঁচে আছেন, মরে গেলে হালাল। আল্লাহ নবী যেহেতু মারাই যাননি, জীবিত আছেন, সেই জন্য হারাম। তাহলে আল্লাহ নবী আর আমার আপনার মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। আর স্ত্রী হারাম হওয়ার দিক দিয়ে আল্লাহ তাহলে কোনো মর্যাদা দেননি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঁচু মর্যাদা দান করেছেন। তোমার বিবিগণ সারা উম্মত সবার মা, সুতরাং মাকে কেউ বিয়ে করতে পারবে না। দেওবন্দীদের আর একটি আকীদা, তারা বুক ফুলিয়ে বলে, এটিকে লুকাই না, তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য সফর করার উদ্দেশ্য করে দূর দূরান্ত থেকে সফর করা শুধু সুন্নত নয়, মুস্তাহাব নয়, নেকির কাজ নয়, বরং ওয়াজিব। হজের পরে অথবা হজের আগে, হজ করার পূর্বে অথবা পরে হাজী সাহেবদের জন্য ওয়াজিব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের জিয়ারত করা, তাদের কিতাবে আছে।
যারা হজের কিতাব দেওবন্দীদের পড়বেন, ভারত উপমহাদেশের হানাফিদের, বাংলাদেশের, তারা এই মাসলা তাদের কি পাবেন। ওয়াজিব